মৃতদেহ দাহের জন্য খড়ি কেনার হিসেব ঘিরে বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে প্রায় 20 লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে আরএসপি। আরটিআইয়ের মাধ্যমে পাওয়া পুরসভার তথ্য সামনে এনে বিরোধীদের দাবি, আনুমানিক 500টি মৃতদেহ খড়িতে দাহ করতে পৌরসভার খরচ হয়েছে 19,36,612 টাকা। এই বিপুল খরচের হিসেব নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। পুরসভার দেওয়া আরটিআই তথ্য অনুযায়ী 2022 সালের মার্চ থেকে 2026 সালের আগস্ট পর্যন্ত খিদিরপুর শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে দাহ এবং খড়িতে দাহ বা সমাধি মিলিয়ে মোট 5,214টি মৃতদেহের হিসেব রয়েছে। এর মধ্যে 4,291টি মৃতদেহ বৈদ্যুতিক চুল্লিতে দাহ করা হয়েছে। বাকি 923টি মৃতদেহ খড়িতে দাহ বা সমাধি করা হয়েছে। তবে ওই 923টির মধ্যে কতগুলি খড়িতে দাহ এবং কতগুলি সমাধি দেওয়া হয়েছে তার পৃথক হিসেব পুরসভার কাছে নেই বলে অভিযোগ। এই বিষয়টিকে সামনে এনে আরএসপির প্রশ্ন, আনুমানিক 500টি মৃতদেহ খড়িতে দাহ করা হয়েছে ধরে নিলেও খড়ি কেনার জন্য 19 লক্ষেরও বেশি টাকা কেন খরচ হয়েছে? তাদের দাবি, অনেক পরিবার নিজেদের উদ্যোগে খড়ি কিনে মৃতদেহ দাহ করেছে। ফলে পৌরসভার তরফে বিনামূল্যে খড়ি দেওয়ার নামে এত বিপুল টাকা খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আরএসপির আরও অভিযোগ, খড়ি কেনার ক্ষেত্রেও অনিয়ম হয়ে থাকতে পারে। পাশাপাশি ইলেকট্রিক চুল্লি মাঝে মধ্যে বিকল হয়ে যাওয়ার বিষয়টিরও তদন্ত দাবি করেছে তারা। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা। তার দাবি, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই পৌরসভা খড়ি কিনে দিয়েছে। আরটিআইয়ের মাধ্যমে চাওয়া তথ্য পুরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বিরোধীরা অভিযোগ করছে যে শ্মশানে যে খড়ি ব্যবহার করা হয়েছে চুল্লি খারাপ হয়ে যাওয়ার পরে সেখানে একটা বড়সড় দুর্নীতির একটা অভিযোগ করছে। কি বলবেন বিষয়টা? না, দুর্নীতির অভিযোগ করাটা খুব সহজ ব্যাপার। এখন দুর্নীতি বললেই বলা হয়ে যায়। দেখুন, কত টাকার খড়ি লেগেছে আমাদের কাছে আরটিআই করেছিল, আমরা তার উত্তর দিয়েছি লিখিতভাবে। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, খড়ি মাঝে মধ্যে ক্রিমেটেরিয়াম আমাদের যে ইলেকট্রিক চুল্লি খারাপ হয়ে গেলে তখন খড়িটা প্রোভাইড করতে হতো। আমরাই বালুরঘাট পৌরসভায় দায়িত্ব নিয়েছিলাম যে মানুষের সুবিধার্থে, বালুরঘাট পৌরসভার পৌর নাগরিকদের সুবিধার্থে যে আমরা খড়িটা ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। এবার কত টাকার কেনা হয়েছে, কী কেনা হয়েছে, ডিটেলটা আমার কাছে নেই বর্তমানে। তো আমি একটা জিনিস উপলব্ধি করেছিলাম, সেই জন্য আজ থেকে 2 মাস বা 3 মাস আগে ক্রিমেটেরিয়ামের যে কন্ট্রাক্টটা শেষ হয়ে যায় মেনটেনেন্সে, সেটা আবার নতুন করে আমরা মেনটেনেন্সের জন্য অ্যাড করেছিলাম। সেই অ্যাডে আমাদের একটা কলাম অ্যাডিশন করা ছিল যে বালুরঘাট পৌরসভা ব্যক্তিগতভাবে যে খড়িটা প্রোভাইড করতো পাবলিকের জন্য সেটা আর প্রোভাইড করবে না। যিনি মেনটেনেন্সে নেবেন ইয়ারলি, উনি যদি কোনো কারণে ক্রিমেটেরিয়াম ডিস্টার্ব হয় তাহলে সেই ডিস্টার্বের যে কদিন ডিস্টার্ব থাকে ততদিন যে বডিগুলো আসবে বালুরঘাট পৌরসভার সেই সমস্ত বডিগুলোর জন্য খড়ি প্রোভাইড করতে হবে সেই এজেন্সি। আমরা তার জন্য কিচ্ছু দেবো না, ওই এজেন্সিকে প্রোভাইড করতে হবে। এটা আমি উপলব্ধি করেছিলাম জন্য আমি এইভাবে করেছি। 2 মাস আগে ওনাদেরকে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি, ওনারা কাজ করছেন। এখনও পর্যন্ত একদিনও ক্রিমেটেরিয়ামের কোনো ডিস্টার্বেন্স হয়নি। যদি ডিস্টার্বেন্স হয়ও টেকনিক্যাল কারণে, একটা ইলেকট্রনিক্স জিনিস প্রবলেম হতেই পারে। প্রবলেম হলে সেটা ওনাদের রেসপন্সিবিলিটি, আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। সেটা তো আপনি চেয়ারে বসার পর সিদ্ধান্ত নিয়েছেন, তার আগে তো দুর্নীতি ধরা পড়ছে। না, দুর্নীতি আমি বলবো না। দেখুন, কত টাকার খড়ি লেগেছে, কতগুলো বডি পুড়েছে, এগুলো আমাদেরকে আগে অ্যানালাইসিস করতে হবে, তারপরে বোঝা যাবে এর মধ্যে দুর্নীতি আছে না নেই। মানুষ বলছে, মানুষের কথা মানুষ বলেছে, আমরা শুনেছি। তো আমরা দেখব যে কত টাকার খড়ি আমরা এ পর্যন্ত কিনেছিলাম প্রথম ভোট আসার পর এবং কতগুলো বডি তাতে পুড়েছে। আমরা একটু দেখে নিয়ে তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের সঙ্গে আবার নেক্সটে কথা বলবো। অসুবিধার কোনো বিষয় নেই, আমরা জানাবো কী আছে। ঠিক, দীর্ঘদিন ধরেই যে বলে আসছিলাম যে ইলেকট্রিক চুল্লি খারাপ হওয়ার পেছনে কোনো একটা কারণ নিশ্চয়ই আছে, কিন্তু আমরা এখন যা তথ্য পাচ্ছি যে এই খারাপের আড়ালে বালুরঘাট পৌরসভা এই বোর্ডের আমলে প্রায় 19,32,612 টাকা খড়ির পিছনে খরচ করেছে। তো সাধারণভাবেই আমাদের একটা প্রশ্ন আসে, এই যে কতজন খড়িতে পুড়িয়েছে আর কতজন। তাতে দেখা যাচ্ছে যে আমরা যা তথ্য পেলাম তাতে 450-500-র বেশি লোক খড়িতে পড়েনি, যার মধ্যে অনেকেই আবার খড়ির টাকা নিজেরাই দিয়েছে। আমরা এই যে বিপুল টাকা 19,36,612 টাকা, তার মধ্যে যদি 450 থেকে 500 সপ্তাহ করতেই এত খড়ি লাগে, তাহলে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এর পেছনে কী আছে। এরা চুরিটা এমন জায়গায় নিয়ে গেছে, শেষে একটা মরা মানুষের খড়ির থেকেও পর্যন্ত চুরি করতে ছাড়লো না। এটাই আমাদের কাছে অবাক কাণ্ড।
তাহলে কি মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ইলেকট্রিক চুল্লি বিকল করা হতো? একদম, আজকে তো আমার তাই প্রমাণ হচ্ছে যে একদম ইলেকট্রিক চুল্লি খারাপ করেছিল একদম নিজেরা ইচ্ছা করে, এবং যার ফলে এই যে খড়ি থেকে এরা কাঠপানিটা খেতে পারে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।